শ্রমিক ভট্টাচার্যের কথাগুলো শুনতে ভালো লাগছে। উনি আন্তরিকভাবেই বলেছেন। শ্রমিক ভট্টাচার্য যে গাইডলাইনগুলো ঠিক করে দেন সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় দলীয় কর্মীরাই সেটা মানেন না। শ্রমিক ভট্টাচার্য একটা সময় বলেছিলেন তৃণমূল থেকে কাউকে নেবেন না, তারপর দেখা গেল তৃণমূল থেকে নেওয়া হচ্ছে। তখন ভালো তৃণমূল খারাপ তৃণমূল এসে গেল। ডিম থেরাপি নিয়েও শ্রমিক দায়িত্বশীল মন্তব্য করেছিলেন, কিন্তু দায়িত্বজ্ঞানহীন আচরণ তো ওনার দলের কর্মীরাই করছেন। বিধানসভার বাইরে এই মন্তব্য করেছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কুণাল ঘোষের সাফ মন্তব্য, শ্রমিক ভট্টাচার্যের কথাগুলো শুনতে ভালো, কিন্তু উনি যতক্ষণ না সেটা কার্যকর করতে পারবেন এবং সেটা উনি ততক্ষণ করে দেখাচ্ছেন, ততক্ষণ এগুলো কথার কথা হিসাবেই থেকে যাবে। একই সঙ্গে কুণাল ঘোষ বলেন, মাত্র 2 মাসের সরকার, কিন্তু এই দলে রাজ্য সভাপতিকে তোলাবাজি নিয়ে সতর্কবার্তা দিতে হচ্ছে। তার মানে ওনার কাছে কত মারাত্মক সব অভিযোগ গিয়েছে যাতে ওনাকে সতর্ক করতে হচ্ছে। ঠিক কি বলেছেন কুণাল ঘোষ, আসুন শোনাই বক্তব্য। ভট্টাচার্য যেটা বলেছেন সেটা শুনতে ভালো, কিন্তু সেটা কার্যকর উনি করতে পারবেন কিনা সেটা উনি যতক্ষণ না করে দেখাচ্ছেন ততক্ষণ এই কথাগুলো শুধু কথার কথা হিসেবে থেকে যাবে। মানে 3 মাস এখনো পূর্ণ হয়নি একটা সরকার, এখানে ছাত্র দলের সভাপতিকে তুলাবাজি নিয়ে তিনি সভা দিচ্ছেন। এর আগে আমরা দেখেছি, মানে এই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যটা একটা দিক দিয়ে খুব তাৎপর্যপূর্ণ, যে একটা সরকার সবেমাত্র এসছে, 2 মাসের সরকার, তার রাজ্য সভাপতিকে তোলাবাজি নিয়ে সতর্ক বার্তা দিতে হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির একটা বক্তব্য, যে এর আগে যারা ছিল তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ করতাম 2 মাসে আমাদের লোকেরা সেটা ছাপিয়ে যাচ্ছে। আজকে সেটাকেই আরো জাস্টিফাই করে দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, মাননীয় সভাপতি। তাদের একটা দলের রাজ্য সভাপতিকে 2 মাসের সরকারে সতর্ক করতে হচ্ছে তোলাবাজি নিয়ে। তার মানে ওনার কাছে কত মারাত্মক সব অভিযোগ গেছে যে ওনাকে সতর্ক করতে হচ্ছে। তাহলে এটা ধরে নিতে হবে যে 2 মাসের মধ্যেই জিতেন্দ্র তেওয়ারি থেকে শুরু করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে, যে চারপাশে বেলাগাম আচরণ করছেন বিজেপি কর্মীরা, অপকীর্তি করছেন বলেই তাদের নেতারা এগুলো বলছেন। শ্রমিক ভট্টাচার্য তার কথাগুলি নিশ্চিতভাবে শুনতে ভালো লাগছে এবং আমি আশা করব শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন আন্তরিকভাবেই বলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, এর আগেও আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য যে গাইডলাইনটা ওই দলে ঠিক করে দেন, তার জেলায় জেলায় বহু লোক সেগুলো মানে না, ওদের কর্মীরা সেগুলো মানে না। শ্রমিক ভট্টাচার্য একটা সময় বলেছিলেন যে তৃণমূল থেকে কাউকে নেবেন না, তারপরে দেখা গেল তৃণমূল থেকে নেওয়া হচ্ছে, তখন আবার ভালো তৃণমূল খারাপ তৃণমূল এসে গেল। আবার এই ডিম নিয়েও আমি শ্রমিকের বক্তব্য আগে দেখেছি, দায়িত্বশীল বক্তব্য, কিন্তু দায়িত্বজ্ঞানহীন আচরণ তো ওনার দলের অন্যান্য লোকেরা করছে এবং কর্মীরা করছে। বেশ কিছু জায়গায় নিজেদের মধ্যে প্রকাশ্যে মারামারি হচ্ছে, বেশ কিছু জায়গায় উনি যেগুলো বন্ধ করতে চাইছেন সেগুলো ব্যাপকভাবে চলছে বলে অভিযোগ আসছে। আবার বেশ কিছু জায়গায় উনি যেগুলো বন্ধ করতে চাইছেন সেগুলোই করতেন অন্য দলের থেকে, যাদের বিরুদ্ধে ওনাদের অভিযোগ ছিল। ওনারা তো তাদের আবার ভালো তৃণমূল বলে ছাঁক বাজিয়ে বরণ করে নিচ্ছে। তো ফলে রাজ্যে ক্ষমতায় আসার ঠিক 2 মাস পার হয়েছে বিজেপি, কিন্তু যে সিন্ডিকেট রাজ আর তোলাবাজির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের গেরুয়া শিবির ক্ষমতায় এসেছিল, বা যে প্রতিশ্রুতি তারা ক্ষমতায় আসার আগে দিয়েছিল, সেই গ্যারাকল থেকে যে এখনই মুক্তি পাওয়া যায়নি বা পুরোপুরি বের হওয়া যায়নি, এই চরম সত্যি কথাটি প্রকাশ্যে স্বীকার করেছেন খোদ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজারহাটের আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে আয়োজিত উদ্যমী সঙ্গম নামক একটি ব্যবসায়িক সম্মেলনে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য একটি বিরাট রাজনৈতিক প্রশাসনিক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে একটা কথা বলেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ক্ষমতা বদলালেই তো সব রাতারাতি বদলে যায় না। আর এই স্বীকারোক্তির মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলার মাটি থেকে রাজনীতির নামে চলা যে এক্সটর্শন বা বলপূর্বক তোলার সংস্কৃতি এবং সিন্ডিকেটের ভূত তাড়ানো কতটা কঠিন একটা চ্যালেঞ্জ। শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের সব থেকে বড় আর তাৎপর্যপূর্ণ দিক হলো দলের ভিতরের গলদ নিয়ে তার একেবারে খুল্লাম খুল্লা আলোচনা।
তিনি কোনো রাগঢাক না করে স্বীকার করেছেন যে দল ক্ষমতায় আসার পর মাত্র 4 ঘন্টার মধ্যে এমন অনেকেই দলে ভিড়েছেন যাদের সুপ্ত বাসনা ছিল ক্ষমতার ছায় থেকে ফায়দা লোটার। সাধারণ মানুষ বহু বছর ধরে সিন্ডিকেটের মাধ্যমে সহজে টাকা তোলার যে সংস্কৃতির শিকার হয়ে আসছে, নতুন সরকার ক্ষমতায় আসায় সেই মানসিকতা তো রাতারাতি উবে যায়নি। শ্রমিকবাবু নিজেই আঙুল তুলেছেন দলেরই একটি অংশের দিকে। স্বাস্থ্য থেকে শিক্ষা আর বাণিজ্য থেকে শুরু করে জনজীবন সব জায়গায় রাজনৈতিক দলের পতাকা হাতে নিয়ে ঢুকে পড়ার একটা প্রবণতা কিছু কর্মীর মধ্যে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে রাজ্য সভাপতি বলছেন, এই সমস্ত প্রবণতার উপর কড়া প্রশাসনিক আর সাংগঠনিক ব্রেক বা নিয়ন্ত্রণ টানার চেষ্টা চলছে। আমার দল যদি আজ বলে যে আমরা 100% এক্সটর্শন বা তোলাবাজি দূর করে দিয়েছি, তবে সেটা ডাহা মিথ্যে কথা হবে। বিচ্যুতির জায়গাগুলো এখনো রয়ে গেছে, এমনটাই মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। আসুন শোনাই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। আপনারা যারা এখানে এসেছেন অনেকেই জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, অনেকে আছেন যারা নতুন কাজের স্বপ্ন দেখছেন, এবং যারা আপনাদের এই সাইটের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা চাই যে পশ্চিমবঙ্গে একটা বাণিজ্যের পরিবেশ তৈরি হোক। 2 মাস হয়েছে একটা সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছু সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল যেগুলো অতৃপ্ত অবস্থায়, টর্মেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ দিচ্ছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করার। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে বাণিজ্য, আজকে কারোর বাইরে কেউ কিছু নেই। সমস্ত জায়গাতেই কিছু মানুষ চাইছেন ঢুকে পড়তে রাজনীতির পতাকা নিয়ে। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নিয়ে সারা ভারতবর্ষের মানুষ নয়, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়দের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয়েছে। সিলিকন ভ্যালি থেকে আমাদেরই প্রতিষ্ঠিত বাঙালি ছেলেমেয়েরা তারা আসছেন, তারা নিজেরা বিনিয়োগ করবেন, তারা জমি কিনে বিনিয়োগ করছেন, সরকারের কোনো সাহায্য চাইছেন না। ডেটা সেন্টার তৈরি করবার জন্য আরেকটা কোম্পানি আসছে, তাদের একটাই বক্তব্য, শুধুমাত্র আমাদের জলের ব্যবস্থাটা করে দিন, বাদবাকি অন্য কিছুর আমাদের কোনো প্রয়োজন নেই। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।